হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো নতুন বছরে আমি আজকে ঘুরতে বের হয়েছি, আমি এবং আমার ভাতিজা মিলে। তো আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিরা তো বাংলা মাসের প্রথম দিনটি বর্ষবরণ করবে, সেটাই। তো তোমরা কারা কারা ঘুরতে বের হয়েছো নববর্ষে, সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তো আমি এবং আমার ভাতিজা মিলে দুজনে ঘুরতে বের হয়েছি। আর রমনার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাঘাটে জ্যামের কারণে ঢুকতে পারিনি, রমনা বন্ধ হয়ে গিয়েছে। তো যেহেতু অনেক ভিড় ছিল, গাড়ি পাচ্ছিলাম না, তো হাঁটতে হচ্ছে। তো একটু মন খারাপ হয়ে গেল, জানি না কতক্ষণ এরকম হাঁটতে হবে, গাড়ি পাচ্ছিলাম না। তারপরও খুব ভালো লাগছিল, সবাই একসাথে, অনেক লোকজন ছিল, সবাই হাঁটছিল। তো এই তো আমি এখন ধানমন্ডি ৮ নম্বর লেকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু সন্ধ্যার পরই প্রোগ্রাম সব জায়গায় শুরু হয়, সে তো ভিড় থাকারই কথা। তারপর এখানে মামা চুড়ি বিক্রি করছিল। তো আমার আজকে চুড়ি পরা হয়নি, তো আমার ইচ্ছে ছিল যে হোয়াইট চুড়ি পরবো, হোয়াইট কালার। তো এখান থেকে দেখছিলাম যে হোয়াইট চুড়ি আছে কিনা। তো মেলায় আসলে চুড়ি কিনতে হবে, মেয়েদের একটা ভালো লাগার জিনিস। তো দেখতেই পাচ্ছ প্রচুর মেয়েরা এখানে চুড়ি কিনছিল। তো তারপর আমি মামাকে জিজ্ঞেস করলাম যে এই চুড়িটা তো আমার হাতে বড় হবে, আর একটু ছোট সাইজের দেন। তারপর ওরা খুব দাম চাচ্ছিল চুড়ির, তো ওদের সাথে একটু দামাদামি করলাম। তারপর এই তো আমার চুড়ি নেওয়া হয়ে গিয়েছে। তো খালা আমাকে চুড়িটা পরিয়ে দিচ্ছিল। আমি চুড়িটা পরতে পারছিলাম না, চুড়িটা একটু ফিটিং ছিল। তো বেশ ভালোই লাগলো মেলাতে এসে চুড়ি কিনে পরা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই তো আমি এখন রবীন্দ্র সরোবর এখানে চলে আসলাম। এখানে খুব সুন্দর করে ওরা বৈশাখ উপলক্ষে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লেগেছে। আর এখানে অনেকে ভিডিও করছিল, ছবি তুলছিল। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সন্ধ্যার পরেই রবীন্দ্র সরোবরে কনসার্ট ছিল, যেখানে অনেক লোকজনের ভিড় ছিল। যেহেতু সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত অনেক রোদ ছিল, গরম ছিল, মানুষের ওরকম ভিড় ছিল না, কিন্তু সন্ধ্যার পরেই উপচে পড়া ভিড় ছিল। তো আমিও খুব এনজয় করছিলাম, যেহেতু কনসার্টে এসেছি গান শুনতে। তো গান শুনতে আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, সব ধরনের সব লোকজন এখানে এসেছে। তো দেখতে পাচ্ছ এটা রবীন্দ্র সরোবরের কনসার্টের পিছনের দিকটা। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেহেতু বৈশাখ, মানুষজন ছবি তুলবে, ভিডিও করবে। তো এখানেই অনেক লোকজন একটু পরপর এসে এসে ছবি তুলছিল। তো এখানে আমি একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো আমার কাছেও বেশ ভালো লেগেছে। তো এই তো বৈশাখের নববর্ষে তোমরা কারা কারা ধানমন্ডি লেকে গিয়েছিলে, কমেন্টস করে কিন্তু জানাতে পারো। তো জিহাদ বলল যে আন্টি আপনি আমাকে নিয়েও একটু ভিডিও করেন, আমাকে ছবি তুলে দেন। তো ওর সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। যেহেতু আমার আজকে ক্যামেরার পেছনের লোকটাই হলো জিহাদ, ও আমাকে আজকে পুরো ভিডিওটি করে দিয়েছে, এজন্য জিহাদকে আমি থ্যাঙ্কস আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, যে আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। তো লেকে আসলে ফুচকা খাবো না তা তো হয় না, তো ফুচকা এখানে ভীষণ মজা। তো আমরা এখানে ফুচকা নিয়েছিলাম। তো জিহাদ আমাকে ভিডিও করে দিচ্ছিল, যে তারপর দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকাটা তো ভীষণ মজা ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের টক ছিল, যে যার পছন্দ মতো টক নিয়ে খাচ্ছিল। তো আমার কাছে স্পেশালি এখানের যে নাগা যে টকটা ছিল সেটা ভীষণ ভালো লেগেছে।
তো তোমরা যারা লেকে আসবে অবশ্যই কিন্তু এখানের ফুচকাটা অবশ্যই ট্রাই করবে। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে হচ্ছে অনেক দিন পরে শাড়ি পরলাম, যেহেতু অনেক দিন হচ্ছে ঘুরতে বের হওয়া হয় না। তো একটু সময় হলেই ইচ্ছে করে যে ঘুরতে যাই। তো যেহেতু শাড়ি পরেছি তো একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো ভীষণ ভালো লাগছিল এরকম একটা সময় স্পেন্ড করে বাইরে। তো এরকম আসা হয় না। আর বৈশাখে হচ্ছে অনেক বছর পর এরকম ঘুরতে বের হওয়া হয়েছে। বৈশাখে তেমন একটা ঘুরতে যাওয়া হয়নি, যেহেতু ব্যস্ত ছিলাম তাই অনেকটা এজন্যই। তো আমাকে বৈশাখের সাজে এবং শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। অ্যান্ড সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।